হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা বন্ধু বান্ধব 10-12 জন মিল্লা একটা ইফতার আয়োজন করলাম। তো আমরা যাইতাছি আজকে, মনে করেন যে সবচেয়ে ভিআইপি জায়গা, বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভিআইপি জায়গা আমরা যেই জায়গাটা যাবো আজকে। তো আপনারা আমাদের সাথে থাকেন। তো আজকে ইফতারের জন্য কি কি আইটেম নিলাম তো আপনারা দেখবেন, আর আমরা কারা কারা আছি। তো এখানে অনেকে আছে, মনে করেন বন্ধু বান্ধব 10-12 জন আছে। এনে আছে আরিফ, শান, শুভ, ইয়াসিন, নাজমুল, আহাদুল, ইয়াসিন, ইমন, মাসুম। আমরা এই কয়জন। তো ইফতারির জন্য অনেক কিছু আনছি। তো আসলে জায়গাটা তো আপনারা দেখছেন, পরিবেশটা অনেক সুন্দর। মনে করেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা এটা আমাদের চোখ। আপনারা কি বলেন জানি না, তো আমাদের চোখে মনে হয় যে এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা। তো আমরা ইফতারি বানাইতাছি। এখানে ইমন আর ফাইজুর ওরা সব কিছু কাটাছড়া করতেছে, আমি ফাঁকে ভিডিওটা বানাইতাছি। তো এই প্রকৃতির যে দৃশ্যটা, এটা কিন্তু অনেক সুন্দর। আসলে আমরা কি করতেছি ওটা বিষয় না, বিষয় হইলো যে আপনারা এত সুন্দর একটা দৃশ্য দেখাইতাছি, আপনারা একটু চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন। আর আরেকটা কথা, আমরা দীর্ঘ 5-7 বছর পরে একসাথে হইলাম। তো অনেক সময় একসাথে হওয়া যায় না, কারণ ঈদের মধ্যে সবাই বাড়িতে এসে, এই জন্য একসাথে হওয়া। তো তাই আজকে লাস্ট রমজানে ইফতারটা করে ফেললাম। তো আসলে বন্ধুত্ব ছোট থাকতেই মনে করেন যে সুন্দর থাকে, আস্তে আস্তে মানুষ বড় হয়, আস্তে আস্তে বন্ধু বান্ধব মানে দূরে সরে যেতে থাকে। কেউ দেশে থাকে, কেউ বিদেশ থাকে, কেউ ঢাকা থাকে, কেউ গ্রামে থাকে। মানে একসাথে হওয়া খুবই কঠিন হয়ে পড়ে। আগে যেমন দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা একসাথে থাকতাম বা 14 ঘন্টা একসাথে থাকতাম, এখন দেখা গেছে 1 বছরে 1 ঘন্টা একসাথে থাকা হয় না। যার কারণে আমরা এই আয়োজনটা করা আর কি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সবসময় একসাথে চলতে পারি। আর রাগারাগি, অভিমান বন্ধু বান্ধবের মধ্যে থাকবেই, কারণ রাগ অভিমান বন্ধু বান্ধবের মধ্যে না থাকলে ওইটা বন্ধুত্ব গভীর হয় না। কারণ যেখানে রাগ অভিমান আছে সেইখানে বন্ধুত্ব ভালো। তো এখানে যারা দেখতেছেন সবাই খুব ভালো মনের মানুষ। আর সব কয়টা মনে করেন আমার ক্লাসমেট, ছোটতে একসাথে বড় হয়েছি। তো এখন 5-7 বছর ধরে আগের সাথে বেশি একটা চলাফেরা হয় না। তাই আজকে হুট করে একসাথে হয়ে অনেক ভালো লাগতেছে। আর এই যে রাগাটা দেখতেছেন, এটাই আমাদের জন্মস্থান। ছোটতে এখানে বড় হয়েছি। এখানের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা গ্রাম, সবকিছুর সাথে মানে নিজের রক্তের সম্পর্ক রয়েছে। কারণ দেখা গেছে আমরা যেইখানেই থাই না কেন, দেখা গেছে আমাদের জেলা বা আমাদের উপজেলায় পা রাখলে মানে মনের মধ্যে আলাদা একটা শান্তি আসে, যেটারে বলে মানে আত্মার শান্তি। তো আপনারা আমাদের সাথে থাকেন। এখানে রেডি করতেছে, তো দেখেন ইফতারিতে মানে তরমুজ, বরফ, দুধ দিয়া মানে একটা তৈরি করতেছে, শরবত। আর ওই দিক দিয়ে মুড়ি টুড়ি সালাদ বানাইতেছে তরুণরা। তো আর বেশি কথা বললাম না, কারণ একসাথে মিলে ইফতারি করা যেমন সুন্নত, আর অনেকটা মজা অনুভব করতেছি। কারণ কই ইফতারি করতেছি, কি দিয়ে ইফতারি করতেছি ওটা বেটার না। আসলে একসাথে মিলেমিশে যে ইফতারি করতে পারতাছি বা আয়োজনটা করতে পারতাছি, এটাই সবচেয়ে মেইন। তো আমার দোয়া রইল আমার সকল বন্ধু বান্ধবের জন্য, আমার সকল বন্ধু বান্ধব যেন একদিন প্রতিষ্ঠিত হয়।
আর একটা কথা বলি আপনাদেরকে, এইরা বন্ধু মনে করেন যে আমার দলিল করা বন্ধু বান্ধব, মনে করেন যে আপনি 2 জায়গা জমি কিনা রাখেন দলিল করে সলিড কাওলা দিয়ে, ওই জায়গা আপনি 50 বছর পরে আইলো পাইবেন, বুঝছেন? তো ছোটকালের যে নেংটাকালের বন্ধু বান্ধবগুলো আছে, এরা মনে করেন যে দলিল করা জায়গার মতো, মনে করেন আপনি চলাফেরা করেন বা না করেন ওইটা কিন্তু ফেক না, আপনি 50 বছর পরে আইলো হ্যাঁ করে বন্ধু হিসেবেই পাইবেন, কারণ হ্যাঁ আপনার ওই যে সলিড দলিল কাওলার মতো বন্ধু, যে হারায় যাইব ওইরকম না। মনে করেন যে 20 বছর 30 বছর যেই বছর পরে আইন আপনি যদি বাচ্চা দেখেন, কারণ ওরা পায়ে যাবেন, কারণ ওরা আপনার ওই যে সলিড বন্ধু বা কাওলা করা বন্ধু ওইরকম পর্যায়ে বোঝায় আর কি। এই জন্য মানুষ কয় যে ন্যাংটাকালের বন্ধুগুলাই বেটার হয়, বেস্ট হয়। তো বন্ধু বান্ধব নতুন নতুন বন্ধু বান্ধব করা ভালো। তো বন্ধু বান্ধব আপনারা যারাই করেন একটু বুঝে শুনে করেন, কারণ বন্ধু বান্ধব কিন্তু ভালো কিছু উপহার দেয় আবার খারাপ কিছু উপহার দেয়। ভালো বন্ধু পাইলে আপনি ভালো হয়ে যাবেন, আর যদি খারাপ বন্ধু পান তাইলে আপনি খারাপ হয়ে যাবেন, কারণ মানুষ কিন্তু সঙ্গ দোষে জলে বসে, কথাটা কিন্তু মিথ্যা না। এই জন্য আমি আমার ছোটবেলার যে কটা বন্ধু বান্ধব আছে সব কটার আমি শ্রদ্ধা করি, কারণ ছোটবেলার যে কটা বন্ধু বান্ধব, এই কটা বন্ধু বান্ধব আসলে মনে করেন যে আমি চলাফেরা একলগে করি যেমনই হোক না হোক, তারা কিন্তু মনে করেন আমি 150 বছর পর আইলো হেরা আমার বন্ধু। কারণ কইলাম না যে দলিল করা কাওলা বেড়াইতে যদি দখল করে রাখে ওই জায়গা আপনার ওই, তো বন্ধু ওরা আমার ওই।